হ্যালো ফ্রেন্ডস, শিলিগুড়ি বং ফুড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দু রকমের পিঠে, পুলি পিঠে আর পাটিসাপটা। তো দেখো কিভাবে পাটিসাপটা আর পুলি পিঠে নরম থাকে সেই রকমভাবেই আমি বানাবো। তো তোমরা একটু দেখে নাও যেভাবে বানালে পাটিসাপটা পিঠে আর পুলি পিঠে অনেক দিন পর্যন্ত নরম থাকবে। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। তো চালটা আমি 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো দেখো এই রকম নরম করে আমি পেস্ট করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি 2 কাপ সুজি। আর এখানে দিয়ে দিলাম একটুখানি লবণ, আর দিয়ে দিব 1 বাটি খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি গুলিয়ে নিয়েছিলাম। তো এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা যত ভালোভাবে মেশানো যাবে পিঠেটা তত নরম হবে। তো অনেকটা সময় নিয়ে ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি প্রয়োজনে দিয়ে দিব একটুখানি দুধ। আমি এখানে 1 কাপের মতো দুধ দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে জলের প্রয়োজন নেই, কেননা আমি গুড়টা গুলিয়ে নিয়েছিলাম, তাই এখানে জল ব্যবহার করিনি। তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। আর এখানে চলো পাটিসাপটার পুরটা বানিয়ে নিই। এখানে আমি কড়াতে দিয়ে দিলাম নারকেল, কোরানো নারকেল, আর দিয়ে দেব খেজুরের গুড়। নারকেল আর খেজুরের গুড়টা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। গ্যাসের হিটটা একদম কম করে দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর টেস্টটা একটু বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ। তো দুধটা ভালোভাবে এখানে মিশিয়ে নেব। আর এখান থেকে আমি আধা পুর উঠিয়ে রাখবো আমি পুলি পিঠা বানানোর জন্য। তারপরে এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ গোবিন্দভোগ চাল দুধের মধ্যে গুলিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তাতে এর মধ্যে একটা আঠালো ভাব আসবে আর খেতে ভালো লাগবে। আর এদিকে দেখো আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। তো দুধটা আমি একটু ঘন করে নেব। এখানে আমি 2 কেজি দুধ নিয়েছি। এটাকে আমি জাল দিয়ে কমিয়ে নিব, 1-1.5 কিলো পরিমাণ করে নেব। জাল দিতে দিতে দুধটা ঘন হয়ে আসবে। আর আরও একটু ঘন করার জন্য আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আর এখানে দিয়ে দিলাম 100 গ্রামের মতো খেজুরের গুড়। দুধটার মধ্যে হালকা মিষ্টি ভাব থাকলেই ভালো লাগবে, খুব মিষ্টি হলে ভালো লাগবে না, কেননা পুলির ভিতরে নারকেল থাকবে, গুড় থাকবে, তাতেও মিষ্টি থাকবে। আর এখানে আমি পুলিগুলো বানানোর জন্য নিয়ে নিলাম কড়াতে একটু জল, জলে দিয়ে দিলাম অল্প একটু লবণ, তারপরেই আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি জলের মধ্যে একটু ঘামিয়ে নেব। তো এটা নাড়াচাড়া করে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 2 মিনিট হয়ে গেছে, চালটা দেখো হালকা সেদ্ধর মতো হয়ে গেছে। তো এটাকে আমি গরম গরমই একটি ডো তৈরি করে নেব। এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, তাই গরম গরমই এটা ডো তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে একটু মেখে নিতে হবে। দেখো আমার মাখা হয়ে গেছে। তো চলো পুলিগুলো বানিয়ে নিই। তো এভাবে একটু একটু করে আমি লেচি কেটে নিলাম। হাতের তালুতে গোল করে নিয়ে একটি বাটির আকার শেপ দিয়ে আমি এই যে নারকেলের পুরগুলো ঠেসে ঠেসে ভরে দেব। খুব বেশি পুর দেওয়ার দরকার নেই, তাতে পিঠাগুলো ভেঙে যাবে। আর কিনারগুলো খাঁচকাটা হয়েছে, তাতে কোনো অসুবিধা হবে না। এবং ঠেসে ঠেসে মুখগুলো বন্ধ করে দিলেই হবে। তোমরা চাইলে কিনারগুলো ডিজাইন করেও নিতে পারো। তো আমার এখানে একটু তাড়াহুড়ো ছিল, তাই আমি এভাবেই করে নিলাম। তো দেখো আরও একটি বানিয়ে দেখে দিচ্ছি। হাতে লেগে যায় তার জন্য একটু ময়দা নিয়ে নেবে, যদি না লাগে তাহলে দরকার নেই। তো এভাবে পুর ভরে কিনারগুলো ঠেসে ঠেসে বন্ধ করে দিতে হবে।
দেখো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো আমার সব পিঠাগুলো বানানো হয়ে গেছে। এগুলো আমি একটা একটা করে দুধের মধ্যে ছেড়ে দেব। দেখো এইভাবে আমি শেপ দিয়ে নিয়েছি, কতগুলো আবার পটলের মতো আকার দিয়ে নিয়েছি। তোমরা যেরকম খুশি শেপ দিয়ে বানিয়ে নিতে পারো। আর এখানে আমার দুধটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এবার আমি পিঠেগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিতে হবে, আর পিঠেগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে। এই সময় নাড়ার কোনো প্রয়োজন নেই। 5 মিনিট পরে হালকা করে একটু নেড়ে দিলেই হয়ে যাবে, আর পিঠেগুলোর মধ্যে ভালোভাবে দুধ ভরে যাবে। তো আমি যে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, দেখি সেটার কি অবস্থা। তো এটা অনেকটা ঘন হয়ে এসেছে। তো এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব। আমাদের এতটা ঘনত্ব লাগবে না, তার জন্য আমি এখানে হাফ কাপ জল দিয়ে দিলাম। এটা ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো এই রকমই আমাদের লাগবে। তো চলো পিঠেগুলো আমরা ভেজে নিই। তো এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু তেল। তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে প্রথমেই। তারপরে আমি ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটা ভালোভাবে ছড়িয়ে দেব। এভাবে বানালে দেখবে একটা পিঠেও তাওয়াতে লেগে যাবে না, খুব সুন্দরভাবে উঠে আসবে। আর এখানে দিয়ে দিলাম ওই বানিয়ে রাখা পুরটা। এবার আস্তে আস্তে আমি তুলে নেব। তো দেখো পিঠের কালারটা কত সুন্দর হয়েছে, আর বাইরের দিকটাও কি সুন্দর জালিদার হয়েছে। এভাবে বানালে পিঠেগুলো খুব সুন্দর হবে। চলো আরেকটি বানিয়ে দেখে দিই। তো এভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। আমার এই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আমার পুলি পিঠে আর পাটিসাপটা একদম রেডি। তো তোমাদেরকে দেখিয়ে দিই কতটা নরম হয়েছে, আর খেতেও হয়েছিল অসাধারণ। এভাবে বানালে পরে পিঠে অনেক দিন পর্যন্ত নরম থাকে। তো দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে।